لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আর তার লোক লস্কররা বুঝতে না পারার কারণে যেন তোমাদেরকে তাদের পায়ের তলে ফেলে পদপিষ্ট করে না দেয়, দলিত মথিত করে না দেয়। আল্লাহু আকবার। ভেরি টাইনি ক্রিয়েচার, ঠিক না? অত্যন্ত ছোট্ট একটি কীট, মিন বাবিল হাশারাত, ফ্রম অ্যামংস দি ইনসেক্টস। ছোট্ট ছোট্ট কীট, পোকা, যা কখনো কখনো নজরে মালুম করা যায় না, তাই না? কখনো এমন হয় সেই পিঁপড়া জগৎ, সেই পিঁপড়া জনগোষ্ঠী, তাদের প্রধান যে রানী, সে কত সজাগ, সে কত দায়িত্বশীল, কত ওয়াচফুল, কত অ্যালার্ট। তার জনগণ যেন বরবাদ হয়ে না যায়, তার জনগণ যেন ধ্বংস হয়ে না যায়, তাই সে তার জনগণকে ডেকে বলছে, তোমরা নিজ নিজ গৃহে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এবং এখানে একটা নোট নিব, যেটা আমরা আলোচনার পরের অংশে আনফোল্ড করব, তুলে ধরবো ইনশাআল্লাহ। সেটি হলো, যখন এই কুইন, এই পিঁপড়ার রানী তার জনগণকে বলছে গুহায় ঢুকে যাও, তখন সে কি বলেছে? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তারা তোমাদেরকে বুঝতে না পেরে, তোমাদের ব্যাপারে তাদের কনসিডারেশন, তাদের অনুভূতি থাকবে না। ছোট ছোট তোমরা কীট, তোরা বুঝতে না পারার কারণে তারা হয়তো তোমাদেরকে পদবিষ্ট করে দিতে পারে, তাই যেন করতে না পারে, তাই তোমরা গুহায় ঢুকে যাও। দুইটি কথা কেমন? একটি হলো তার জনগণকে বাঁচানোর আকুতি থেকে গুহায় ঢুকে যাও, এক নম্বর কথা। বুঝে গেছে? এক নম্বর কথা এই পর্যন্তই বোঝা গেছে। তো দুই নম্বর কথা হলো, যদি তোমরা গুহায় ঢুকতে দেরি করো, তাহলে তাদের দোষ নয় যারা তোমাদেরকে পদপিষ্ট করবে, বরং তোমরা তোমাদের গাফলাতির কারণে তাদের পায়ে পড়ে দলিত মথিত হয়ে যেতে পারো। দোষ তাদের নয়, দোষ আমি এবং তোমরা আমাদের, কারণ আমরা নিজেদেরকে গাফলাতির কারণে আগে থেকেই সরিয়ে নিতে পারি নাই, তাই আমরা বরবাদ হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। দুইটা জিনিস বোঝা গেছে। এই দুইটি কথাই আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান থেকে আলোচনা শুনব। বিজ্ঞান কথা বললে অনেকে একটু নড়ে চড়ে বসে। আমরা এই গ্রামের খেটে খাওয়া মানুষ, আমরা কি বুঝবো? ইনশাআল্লাহ বোঝা যাবে, ইনশাআল্লাহ। বলি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পিঁপড়ার কথা বললেন, ছোট্ট একটা প্রাণী। শুধু বললেনই না, এই পিঁপড়া মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে কত যে দামি দামি নসিহাত এই পিঁপড়ার জীবন চক্রের ভেতরে আল্লাহ রেখেছেন, এত গুরুত্বের বিবেচনায় এবং আরও নানান দিক ও কর্ম বিবেচনায় আল্লাহ তাআলা পিঁপড়ার কথা বলেই ক্ষান্ত দেননি, পিঁপড়ার নামে কোরআনে কারীমে একটি সূরাও নাজিল করেছেন, তাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার গল্প বললেন, পিঁপড়ার নামে সূরা নাজিল করলেন। তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে এই পিঁপড়ার জীবনের ভেতরে কোরআনের পাঠকের জন্য কি কি লেসন রয়েছে। কথা বুঝে এসছে? কারণ রব্বুল আলামিন আপনার আমার জন্য যা কিছু সৃষ্টি করেছেন, যা দেখি আর না দেখি, সব কিছু বুনিয়াদম তোমার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো,
অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। সবই তোমার মুঠোয় আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের জিকির করতে কষ্ট হচ্ছে নাকি? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি গাছ তৈরি করে দিবেন কে? কত বড় গাছ! বিজলির বেগে দৌড়াতে পারে, লাইটের থেকেও স্পিড। এমন ঘোড়া 500 বছর ধরে, 5000 বছর ধরে দৌড়াবে, সেই গাছকে ঘুরে আসতে পারবে না। তাও সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার ভেতরে আমাদের জন্য, বনি আদমের জন্য কত নসিহত রেখেছেন। এই তামাম দুনিয়াতে যা আছে আর না আছে সব কিছুতে মানুষের কল্যাণ আল্লাহ তাআলা ইনসার্ট করে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের উপকারের জন্য এই জমিনে যা কিছু রয়েছে সব কিছু ও বান্দা তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই মাটির ভেতরে কি পরিমাণ আগুন আছে আমরা জানি নাকি? মাটির কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র, কোর অফ দি আর্থ, 6000 কিলোমিটার গভীরে গেলে এর ভেতরে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন রয়েছে এই মাটির, এই পৃথিবীর গর্ভে। তাও সুবহানাল্লাহ বলবো না? এর ভেতরে আছে গ্রানাইট, এর ভেতরে আছে অত্যন্ত পাওয়ারফুল ম্যাগনেটিক এলিমেন্ট। এই এলিমেন্টগুলো, উপাদানগুলো মাটির ভেতরে থেকে এই পৃথিবীর ভারসাম্যকে বজায় রেখে চলেছে। যদি এগুলো না থাকতো, যদি এই সিস্টেম মাটির গর্ভে কাজ না করত, কি হতো? আরও একটু জেনে নেই। এই যে আমরা এখানে বসে কথা একটা বের করছি, এই কথা শেষ হওয়ার আগেই পৃথিবী প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে নিজের অরবিটে ছুটে চলেছে। আল্লাহু আকবার। মাথার উপরে যে সূর্য রয়েছে, এই সূর্য গ্যালাকটিক অরবিটকে কেন্দ্র করে প্রতি সেকেন্ডে 283 কিলোমিটার বেগে ছুটে চলেছে। আল্লাহু আকবার। এইভাবে ছুটে চলেছে কেন? যদি এই মেকানিজম অপারেটিভ না থাকে, যদি এই সিস্টেমগুলো কাজ না করে, বিজ্ঞান গবেষণা করে বলেছে যদি এইভাবে না চলে, মাটির গর্ভে, পৃথিবীর গর্ভে যদি আগুন আর ম্যাগনেটিক ফিল্ড না থাকতো, তাহলে এই পৃথিবী মহাশূন্যে ছিটকে দূর হয়ে হারিয়ে যেত। কিংবা এই পৃথিবীটা এই মহাশূন্যে ছিটকে গিয়ে দূর হয়ে গড়াতে গড়াতে ওই সূর্যের কেন্দ্রে গিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। কেন হচ্ছে না? ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের মাথার উপরে থরে বিথরে সাজানো আকাশ আর তোমাদের পায়ের তলের শান্ত মাটির পৃথিবী, এটা যেন ছিটকে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে